ধরুন আপনার বয়স মাত্র ২৮ বছর, খেলছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে। একজন ডিফেন্ডারের জন্য যখন এটাই ক্যারিয়ারের সেরা সময়, ঠিক তখনই আপনি ফুটবল ছাড়ার ইঙ্গিত দিয়ে বিশ্বকে চমকে দিলেন। হ্যাঁ, এমনই এক চমক দিয়েছেন মরক্কোর ডিফেন্ডার মাজরাউই। মাঠের সবুজ ঘাস আর কোটি কোটি টাকার দুনিয়া ছেড়ে কেন তিনি ভবিষ্যতে নিজেকে একজন কোরআনের হাফেজ এবং মসজিদের ইমাম হিসেবে দেখতে চান, আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো। ফুটবলারদের ক্যারিয়ার শেষ হওয়ার পর কোচিং করানো কিংবা ক্লাব প্রশাসনের সাথে যুক্ত হওয়াটা স্বাভাবিক ঘটনা, কিন্তু মরক্কোর তারকা ডিফেন্ডার মাজরাউইয়ের পরিকল্পনা যেন একেবারেই ভিন্ন। ২০২২ সালের কাতার বিশ্বকাপে মরক্কোর সেই ঐতিহাসিক রূপকথার অন্যতম নায়ক ছিলেন এই মাজরাউই। আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনালে ওঠা সেই দলের অন্যতম অপরিহার্য সদস্য এখন খেলছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে। অথচ সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এই ডিফেন্ডার জানিয়েছেন, আসন্ন ২০২৬ বিশ্বকাপের পরই পেশাদার ফুটবল থেকে একেবারে সরে দাঁড়ানোর একটা বড় সম্ভাবনা রয়েছে তার। খ্যাতি, অর্থ, গ্ল্যামার, ফুটবল ক্যারিয়ার থেকে সবকিছুই পেয়েছেন এই মাজরাউই, কিন্তু জীবনের আসল উদ্দেশ্য নিয়ে ভাবতে গিয়ে তিনি উপলব্ধি করেছেন তার আধ্যাত্মিক চর্চা ও আত্মিক উন্নয়নের জন্য আরও বেশি সময় প্রয়োজন। আর তাই তো ক্যারিয়ারের ঠিক চূড়ায় দাঁড়িয়ে এই তারকা ফুটবলার নিজের ইচ্ছার কথা জানিয়ে বলেছেন, এই বিশ্বকাপের পরই আমি অবসরের সিদ্ধান্ত নিতে পারি। জীবন আসলে খুবই ছোট, আমি সম্পূর্ণ কোরআন মুখস্থ করে হাফেজ হতে চাই, পাশাপাশি ভবিষ্যতে মসজিদের ইমাম হওয়ারও তীব্র ইচ্ছে আছে আমার। ইউরোপের টপ লেভেলে খেলা একজন ফুটবলার যখন ক্যারিয়ারের মধ্য গগনে দাঁড়িয়ে কোটি টাকার মোহ ত্যাগ করার এবং ইসলামের পথে নিজেকে সঁপে দেওয়ার এমন ইঙ্গিত দেন, তখন তা স্বাভাবিকভাবেই পুরো ক্রীড়া বিশ্বে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। মাজরাউইয়ের এই পরিকল্পনা প্রমাণ করে যে সবার কাছে সাফল্যের সংজ্ঞা কেবল ট্রফি, ব্যালন ডিওর কিংবা ব্যাংক ব্যালেন্সের মধ্যেই সীমাবদ্ধ নয়। কারো কারো কাছে জীবনের সবচেয়ে বড় অর্জন হতে পারে নিজের বিশ্বাস, ধর্মীয় জ্ঞান এবং আত্মিক পরিপূর্ণতা। ২০২৬ বিশ্বকাপের পর সত্যিই যদি তিনি ফুটবলকে বিদায় জানান, তবে ফুটবল বিশ্বে মাঠের একজন দুর্দান্ত ডিফেন্ডারকে হারাবে ঠিকই, কিন্তু মসজিদের মিম্বরে আমরা খুঁজে পাবো এক অনন্য ইমামকে, যেখানে মাঠের গ্যালারির করতালির বদলে থাকবে পবিত্র কোরআনের সুর আর পরম শান্তি।